এ সময় আবু সুফিয়ান ও বেঈমান পাশে ছিল। আমার ভাইয়ানেরা, আবু সুফিয়ান তখন কিন্তু বেঈমান ছিল। মনে রাখুন, অষ্টম হিজরির পর মক্কা বিজয়ের পর যিনি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জওয়ানেরা, যুবকেরা, আবু সুফিয়ান তখন দাঁড়িয়ে উঠে বলল, ও বাদশা নাজ্জাশী, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার নবী ঈসা রুহুল্লাহ সম্পর্কে খারাপ কথা বলে। এ সময় বাদশা নাজ্জাশী বলল, ও জাফর বিন আবু তালিব, বলো বলো, আমি যে নবীকে নবী বলে মানি, আমার নবী ঈসা রুহুল্লাহ, তার আম্মা জানের নাম হলো মারিয়াম আলাইহিস সালাম, তার ব্যাপারে তোমাদের নবী কি বলেন? জাফর বিন আবু তালিব বলেন, আমাদের প্রিয় নবী ঈসা নবীর সম্পর্কে তিনি বলেন, ঈসা নবী হলেন আল্লাহ পাকের একজন নবী। আমার আল্লাহ পাক তার উপরে আসমানি গ্রন্থ দিয়েছিলেন, যে আসমানি গ্রন্থের নাম হলো ইনজিল। আমার আল্লাহ জানাকে বিনা পিতায় দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। তার মায়ের নাম হলো হযরতে মারিয়াম, যিনি বাইতুল মুকাদ্দাসে লালিত পালিত হয়েছিলেন। ও আমার ভাইজানেরা, এই কথাগুলি বলার পর বাদশা নাজ্জাশী খড়ের একটা কুটো উঁচু করে বলল, অবশ্যই নবী সাহাবীরা সত্য কথা বলেছে। এ আবু সুফিয়ান, এনাদের বিরুদ্ধে যে কথাগুলি তুমি বলেছো, বলো বলো, আর এনারা তোমাদের ব্যাপারে যে কথাগুলি বললেন, এ কথাটা সত্য কিনা? আবু সুফিয়ান বলে, এ জায়গায় আমার গোত্রের অনেকেই ছিল, এর সময় আমার জবান দিয়ে বেরিয়ে গেল, অবশ্যই মুহাম্মাদের সাহাবীরা আপনার কাছে যে কথাটা বলেছে, ওই কথাটা 100% সত্য। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান বলল, আমি বললাম কি, মানে আসলে এই কথাটা বলার ইচ্ছা ছিল না, কিন্তু আল্লাহ পাক তার জবান থেকে বার করে দিয়েছে। আবু সুফিয়ান চিন্তা করছে, এই কথা বলার পরে আমি তো পুরো নিজেই দোষী সাব্যস্ত হয়ে গেলাম, এরপরে যদি এখানে থাকি তো আমার শুলে চড়তে হবে। তাড়াতাড়ি ওখান থেকে কোন রকম পালিয়ে মোটামুটি মক্কাতুল মুকাররমায় এসে আবু জাহেলকে বলছে, বিপদ, আমরা তাদের খারাপ করতে গিয়ে আমি নিজেই খারাপ হয়ে গেছি, জীবন বিপন্ন অবস্থায় চলে এসেছিল, কোন রকম পালিয়ে বেঁচেছি ওখান থেকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে আবিসিনিয়া থেকে একটা সময় মক্কাতুল মুকাররমায় তিনি চলে এসেছিলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার সঙ্গে তিনি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে চলে গেলেন। ও নবীর উম্মতেরা, এই হিজরত করে যাওয়ার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যে রুকাইয়ার সঙ্গে নবী উসমান গানীকে বিবাহ দিয়েছিলেন, হযরত উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর বিবি আর আমাদের নবীজির কন্যা এই হিজরত করে মক্কা থেকে মদিনাতে যাওয়ার সময় তিনি উটের ওপর থেকে পড়ে গিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, এই উট দ্রুত গতিতে যাওয়ার সময় প্রিয় নবীর কন্যা হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা উটের ওপর থেকে পড়ে যাওয়ার কারণে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। আর ওই আঘাতপ্রাপ্ত হয়ে আমার ভাইজানেরা, তার এমন একটা আপনার সমস্যা তৈরি হলো, যে সমস্যাটা কেতাবওয়ালা লিখেছেন, তবে সমস্যাটা আমি জনসম্মুখে বলবো না। ও নবীর উম্মতেরা, ওই সমস্যার কারণে তার শরীরটা বড় দুর্বল হয়ে গেল। একটা সময় তার শরীরটা রক্তশূন্য হয়ে গেল। ও আমার ভাইজানেরা, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পথে প্রিয় নবীর মেজ কন্যা হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি জনমের মতো ইন্তেকাল করলেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও নবীর উম্মত মাদানিরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ওখান থেকে নিয়ে গিয়ে আল্লাহর হাবিব নিজে হাতে তানার জানাজা নামাজ আদায় করিয়ে আল্লাহর হাবিব তিনি নিজে হাতে তানাকে জান্নাতুল বাকিতে দাফন করে দিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি উসমান গানীকে বললেন, ও বাবা উসমান, আমরা মদিনা জমিনে চলে
এসেছি। আমার তৃতীয় যে কন্যা রয়েছে নাম তার উম্মে কুলসুম। ওসমান, তুমি যদি চাও তোমার সঙ্গে আমি আমার তৃতীয় কন্যাকে বিবাহ দিতে চাই। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর এটা তো আমার সৌভাগ্য, আমি আপনার জামাতা হয়েছিলাম, তবে আপনার কন্যা আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন, আর আমি আবারও এমন করে আপনার তৃতীয় কন্যাকে যদি বিবাহ করার পর এই আত্মীয়তার সম্পর্ক যদি অব্যাহত থাকে, আমি ওসমান আমার মতো তাকদীরওয়ালা আর কে আছে? আল্লাহর নবী মদিনার জমিনে যাওয়ার পর তিনি তার সেজ কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার সঙ্গে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি বিবাহ দিয়েছিলেন। একবার মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। যেদিন নবীজি তার দ্বিতীয় কন্যার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন, ওই দিন তার লাকাব হয়ে গেল জিন্নুরাইন, মানে দুই নূরের অধিকারী। প্রিয় নবী তিনি নূর, তানার কন্যা তানারাও নূর, এজন্য তানার লাকাব হলো জিন্নুরাইন। ও নবীর উম্মতেরা, তানার দ্বিতীয় লাকাব হলো জুল হিজরাতাইন, মানে দু জায়গায় হিজরতকারী ব্যক্তি। একটা হিজরত হলো আবিসিনিয়ার মক্কার জমিন থেকে, আর একটা হিজরত হলো মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা। দুই জায়গায় হিজরত করার মতো আল্লাহ পাক তানার সক্ষমতা দিয়েছিলেন বলে তানার লাকাব হলো জুল হিজরাতাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে আমার ভাইজানেরা বিরাট মহব্বত করতেন, ভালোবাসতেন। এ মদিনা শরীফে যাওয়ার পর ওসমান গনি টাকা পয়সার কোনো কমতি ছিল না, বিরাট উট তানার সঙ্গে ছিল, অনেক হাজার হাজার ঘোড়া ছিল, ব্যবসায়িক মালপত্র তানার সঙ্গে ছিল, এজন্য তানাকে গানি বলা হয়। গানি মানে হলো ধনী। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তানার জীবন চরিত্র যদি আপনি পড়েন সে জায়গায় পেয়ে যাবেন। মদিনা জমিনে নবীজি হিজরত করার পর মদিনাতে মিষ্টি পানির কোনো কুয়া ছিল না। যে মিষ্টি পানির কুয়া ছিল ওটা ইহুদিদের দখলে। আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবীরা মদিনাতে হিজরত করার পর ভালো পানির পাওয়ার ক্ষেত্রে অভাব দেখা দিল। ইহুদির ওই কুয়াতে নবীজি সাহাবীরা যখন পানি আনতে যেতেন, মোটা টাকা ইহুদি আদায় করত। আল্লাহর নবীর অনেক সাহাবে কেরামগণেদের জন্য অত টাকা দিয়ে পানি কেনা সম্ভব ছিল না। ও নবীর উম্মতেরা, এ সময় যারা গরিব সাহাবী, এনারা কোন রকম লবণাক্ত কুয়ার পানি তানারা পান করতেন, কিন্তু মনটা তানাদের ইতমিনান হতো না। আমার ভাইজানেরা, আল্লাহর নবী ওসমান গানিকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী ওসমান, মদিনা জমিনে মিষ্টি পানির বড় অভাব, দেখো এ ব্যাপারে কিছু করা যায় কিনা। ওসমান গানি রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, না না না, আল্লাহর নবী এই কথাটা বলেছেন মানে নিশ্চিত রূপে একটা ব্যবস্থাপনা আমায় করে দেওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগে এগিয়ে আসবেন, মাঝখানে যে জায়গাগুলো ফাঁকা আছে একটু পূরণ করে নেবেন। একটু আগে এগিয়ে চলে আসুন, একটু মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা, একটু আগে এগিয়ে চলে আসুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর
সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর উম্মতেরা, উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু ইহুদির কাছে গিয়ে বলল, এ ইহুদি, তুমি মুসলমানদের কাছে পানির বিনিময়ে মোটা টাকা তুমি রোজগার করো। এই ইহুদি, না না না, এত টাকা নেওয়া ঠিক নয়, টাকা একটু কম নিও। ইহুদি বলল, আমার কুয়া, আমি কত টাকা নেব এটা আমার ব্যাপার, আমি তোমার কাছ থেকে পরামর্শ শুনতে চাই না। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই ইহুদি, তোমার কুয়াটা আমার কাছে বিক্রি করে দাও। ইহুদি বলল, না না না, কুয়াটা আমি বিক্রি করব না। ও জামানায় কুয়ার যে দাম হয়, উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু এই কুয়ার তিনি ডবল দাম বললেন। এরপরে ইহুদি বিক্রি করতে রাজি হলো না। এরপরে আমার ভাইজানেরা, ডবলের থেকে উসমানে গানী তিনি বেশি দাম দিলেন। ইহুদি যারা, এরা লোভনীয়। আমার ভাইজানের, এদের ভিতরে একটা বিরাট লোভ আছে। এই লোভের কারণে তারা তাদের নিজের এলাকা ছেড়ে দিয়ে ফিলিস্তিনের জায়গাগুলি তারা অবৈধভাবে দখল করে। ও নবীর উম্মতেরা, এই ইহুদি তখন লোভের মধ্যে পড়ে গিয়ে মোটা টাকা পাওয়ার পর উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর কাছে ওই বীরে রোমা নামক কুয়াটা বিক্রি করে দিয়েছিল। আল্লাহর নবী সাহাবী হযরত উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু এই কুয়াটা কিনে নেওয়ার পর কাগজে লেখালেখি করে নিলেন। প্রিয় নবীর কাছে এসে দেখিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে আর কোনো চিন্তা নাই, আপনার সাহাবীরা জান ভরে প্রাণ ভরে পানি পান করবে। এই পানি নেওয়ার জন্য কোনো টাকা দেওয়া লাগবে না। আমি উসমান অনেক টাকা দিয়ে ওই ইহুদির কাছ থেকে কুয়াটা কিনে নিলাম। নবীজি খুশি হয়ে গেলেন। উসমানে গানী বলেন, হুজুর, এই কুয়াটা কিনে নিয়ে আমি আমার মালিকাধীনের ভিতরে রাখলাম না। এই কুয়াটা আপনাকে সাক্ষ্য রেখে আমি আল্লাহর রাস্তে আপনার সাহাবীদের পানি পান করার জন্য আমি আল্লাহর রাস্তে এটিকে ওয়াকফ করে দিলাম। আরো জনে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। প্রিয় নবী শুনে বললেন, আল্লাহর নবীর চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেল। নবী বললেন, উসমান, তোমার কিনে নিয়ে কুয়াটা মুসলমানদের জন্য দান করা আমার আল্লাহ পাক তোমার উপরে রাজি আর খুশি হয়ে গিয়েছে।